আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি রুই মাছ ভাজা। কিভাবে রুই মাছ ভাজবো সেটাই দেখিয়ে দিব। আমি খুব সুন্দরভাবে কিন্তু খুব অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে রুই মাছটা ভেজে ফেলি। রুই মাছ ভাজার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও না হয় বলবো। তো রুই মাছটা ভাজার প্রসেসটা আগে করে নিই। এখানে আমি রুই মাছকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম হলুদ পাউডার হাফ চা চামচ, লবণ দিচ্ছি স্বাদের উপরে যাচ্ছে, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, এবং আদা ও রসুনের পেস্ট যাচ্ছে 1 চা চামচ পরিমাণে। সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাখাটা যত বেশি সুন্দর হবে মাছের স্বাদটাও কিন্তু তত বেশি ভালো আসবে, এবং মেখে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। রুই মাছের উপকার অনেক বেশি, তা জেনে নেব এই ভিডিওতে, তো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হেলথলাইনে একটি রিপোর্ট অনুযায়ী রুই মাছের প্রোটিন, ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়ামের মতো উপাদানগুলো রয়েছে অনেক সুন্দর এবং সঠিক পরিমাণে। রুই মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের হার্টকে ভালো রাখে, আর হার্ট ভালো থাকবে একটি মাছ খেয়ে, এবং কিন্তু আমাদের ওজনটাকেও নিয়ন্ত্রণ করে। এতে বেশি পরিমাণে চর্বি না থাকার কারণে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের প্রতিদিনের মেনুতে রেখে দিতে পারি ভাতের পাশাপাশি এই মাছটা। তা আমরা কিন্তু প্যান গরম হয়ে আসা পাশাপাশি মাছটাকে দিয়ে দিয়েছিলাম। এক পাশ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল, আরেক পাশ আমরা উল্টিয়ে দিয়েছি। রুই মাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এবং সাথে স্নায়ুতন্ত্রকেও সুস্থ রাখে। এই পর্যায়ে আমি কিন্তু অল্প পরিমাণে জিরে পাউডারকে ছড়িয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। রুই মাছের স্বাদ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। রুই মাছ কম বেশি সব বাঙালিরই প্রিয় মাছ। রুই মাছের স্বাদ নিয়ে আসলেই নতুন করে বলার আমার কাছে আর কিছুই নেই। রুই মাছ আমরা কিন্তু প্রতিদিনের মেনুতে পাশে রাখতে পারি, এবং এটি কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। মিষ্টি জলের মাছ এবং খুব মিষ্টি স্বাদের হয়ে থাকে। রুই মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এর জন্য কিন্তু বেশিরভাগ বাঙালি রুই মাছ খেতে পছন্দ করেন। আপনার কেমন লাগলো জানাবেন।